বাংলা চলচ্চিত্র অমরনায়ক সুপারস্টার সালমান শাহকে যে হত্যা করা হয়েছে এটা তার পরিবার ও অগণিত ভক্ত সবার দাবি। যদিও ময়না তদন্ত ও পুলিশি রিপোর্টে তার মৃত্যুকে আত্মহত্যা বলে আখ্যা দিয়েছিল, কিন্তু বেশ কিছু প্রমাণ স্পষ্ট করে দেয় সালমান শাহ হত্যা করেননি, বরং তাকে হত্যা করা হয়েছিল। এমনই কিছু প্রমাণ নিয়ে এই আয়োজন। 1996 সালে 6 সেপ্টেম্বর রাজধানী ইস্কাটনের বাসায় সালমান শাহর মৃত্যু হয়েছিল। সেই সময় বাসায় উপস্থিত থাকা ব্যক্তিদের মতে সালমানের দেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলেছিল এবং তারা সেখান থেকে নামায়, অর্থাৎ তাদের ভাষ্যে সালমান শাহ হত্যা করেছিলেন, কিন্তু বেশ কিছু নিদর্শন সেই বক্তব্যে জল ঢেলে দেয়। সেদিন সালমানের বাসায় বেশ কয়েকটি ভেজা তোয়ালে পাওয়া যায়। প্রশ্ন ওঠে, কোত্থেকে এসেছিল সেই তোয়ালে এবং কেনই বা এগুলো সেখানে ছিল। এছাড়া সালমান শাহর বেডের পাশে একটি ইনজেকশন পাওয়া যায়। সালমান মামলার অন্যতম আসামি রিজভির মতে সেই ইনজেকশন দিয়ে সালমানকে অজ্ঞান করা হয়েছিল। যেই রশি দিয়ে সালমান আত্মহত্যা করেছে বলে তদন্তে বলা হয়েছিল, সেই রশিতে অনেক ঘাপলা ছিল, অর্থাৎ ফ্যানের সঙ্গে ঝুলে থাকা রশি আর ফ্লোরে পড়ে থাকা রশির মধ্যে মিল নেই। এছাড়া ফ্যানের মধ্যে ঝুলে থাকা রশি দেখে কোনোভাবেই মনে হবে না যে এই রশি থেকে আত্মহত্যা করেছে। এছাড়া সালমান শাহর হত্যাকে আত্মহত্যা দেখানোর জন্য খুনিরা যে দড়ি রেখে গিয়েছিল, সেই দুখণ্ড দড়ি জোড়া দিলে স্পষ্ট বোঝা যায় এটা দিয়ে আত্মহত্যা সম্ভব না। আবার যে ফ্যানের সঙ্গে ঝুলেছে বলে খুনিদের দাবি, সে ফ্যানের মধ্যেও কোনো পরিবর্তন দেখা যায়নি। একজন মানুষ ফ্যান ঝুলে আত্মহত্যা করলে সে ফ্যানের মধ্যে তো খানিকটা পরিবর্তন থাকা দরকার, কিন্তু তেমনটা হয়নি। এদিকে মৃত্যুর দিন সালমান শাহর ঘরের ফ্লোরে প্রচুর পানি পাওয়া গিয়েছিল। এই পানিও একটা রহস্যের জন্ম দেয়। কোত্থেকে আর কিভাবে এত পানি ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে? সালমানের মৃত্যুর পর স্ত্রী সামিরার অবস্থা দেখলে মনে হবে না তিনি সদ্য স্বামী হারিয়ে বিধবা হয়েছেন। নিজের স্বামীর মৃত্যুতে কেউ এতটা স্বাভাবিক থাকার কথা না, তাহলে সামিরার মধ্যে এমন স্বাভাবিকতা কি কারণে ছিল? এইসব প্রশ্ন উত্তরের জন্য খুব বেশি ভাবার প্রয়োজন নেই। সাধারণ চিন্তায় এর উত্তর বেরিয়ে আসবে। সালমান শাহর পরিবার ও অসংখ্য ভক্তের জিজ্ঞাসা, এমন স্পষ্ট সব প্রমাণ থাকার পরও কেন সালমান শাহর বিষয়টি সুষ্ঠু তদন্ত হচ্ছে না? কেনই বা মামলার আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? তবে কি সালমান শাহর হত্যার বিচারে প্রশাসনের গাফলতি রয়েছে? এদিকে সালমান শাহর ভক্তরা আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। প্রিয় নায়কের ন্যায্য বিচার দাবিতে তারা শনিবার বিকালে রাজপথে আন্দোলন করবে বলে জানা গেছে।